নমস্কার, আমি প্রিয়া। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি এবং ঝটপট তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি কুমড়োর সবজি। এই সবজির জন্য কিন্তু কাঁচা কুমড়োই লাগবে, তাই এখানে আমি কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। এবারে কুমড়ো খুব ছোট না এবং খুব বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নেব, যেমনভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখন কুমড়ো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে গ্যাসে কড়াই চাপিয়ে আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম মেথি আর হিঙের ফোড়ন। আর যখনই ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, তখন দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। কেটে রাখা যে কুমড়োগুলো ছিল সেগুলো কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে তেলের সাথে একবার হালকা করে নেড়ে নিলাম। নেড়ে এখানে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা, যাতে একটু পরে হালকা করে ভাজা ভাজা হয়ে যায়। যখন ঠিক হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে কুমড়ো, তখন সব গুঁড়ো মশলাগুলো ধীরে ধীরে মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবকিছু শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব কুমড়োগুলোর সাথে। আমি কিন্তু যে সমস্ত মশলার উপকরণ ব্যবহার করেছি বা ফোড়নের যে সমস্ত ফোড়ন ব্যবহার করেছি, তার পরিমাপ কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এবারে সব মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন 1 কাপ পরিমাণ মতন গরম জল ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কুমড়োটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে সিদ্ধ করে নেবো এবং ভাজা ভাজাও করে নেবো। যখন ঠিক কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং তেল ভেসে উঠবে এবং কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন সেই পর্যায়ে দিয়ে দেবো আমচুর পাউডার আর দিয়ে দেবো গুড়। এই গুড়টা দেওয়ার কারণে কুমড়োর তরকারি কিন্তু টেস্ট একদম বদলে যাবে। আমরা রেগুলার যে কুমড়োর তরকারি খেয়ে থাকি, তার থেকে সম্পূর্ণ টেস্টে আলাদা হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। এবার সব শেষে দিয়ে দেবো কসুরি মেথি, হাতে একটু গুঁড়ো করে নিলাম, দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো। কসুরি মেথিটা ছড়ানোর পরে হালকাভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দমে রেখে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টির কুমড়ো সবজি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রুটি বা লুচির সাথে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।